রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি আসলে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রেমিক, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, তাদের মধ্যে একটা জজবা তৈরি হয়। এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল অর্থাৎ আজকের যে দিনটি, ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে তারিখ, সেটা আজকে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আনন্দের সাথে তারা উদযাপন করে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ, ওনার কর্মময় জীবন, ওনার চরিত্র, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়। বিশেষ করে আমাদের মসজিদে গাউসুল আজমে আমরা 3 দিন ব্যাপী প্রতি বছরই আলোচনার আয়োজন করে থাকি। সারা দেশে শুধু এই রবিউল আউয়ালের 12 তারিখই নয়, সারা দেশে রবিউল আউয়াল মাসব্যাপী বিভিন্ন খানকা, বিভিন্ন দরবার, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আশেকে রাসূল যারা তারা এই আয়োজন করে থাকেন এবং এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আলোচনা করে নিজেরা উজ্জীবিত হন এবং নিজেরা বরকত এবং ফয়েজ হাসিল করেন। তো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এখন এটার থেকে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আলোচনা এবং ওনার জীবন চরিত্র নিয়ে যাতে ব্যাপক আকারে আলোচনা না হয়, কিছু মানুষ এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। তা আমি আজকে বলতে চাই যে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছেন, তারা সকলেই ঈমানের সাথে, আনন্দের সাথে এই দিনটিকে উদযাপন করে থাকেন, যেটা আমরাও এখানে করে থাকি। এই মসজিদ সৃষ্টির পরের থেকেই আমাদের মসজিদ সৃষ্টির যিনি প্রতিষ্ঠাতা মরহুম মকফুর মাওলানা আব্দুল মান্নান সাহেব, উনিও এটা করে গেছেন। এদেশের পীর মাশায়েখ যারা, তাদের দরবারে দরবারে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে কোনো দরবারে 12 দিন ব্যাপী, কোনো দরবারে 10 দিন ব্যাপী, কোনো দরবারে মাসব্যাপী এই আয়োজন করে থাকেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোচনা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আলোচনা করে, জীবন চরিত্র আলোচনা করে ফয়েজ বরকত হাসিল করেন এবং নিজেদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত, সেটাকে আরও বৃদ্ধি করার প্রচেষ্টা চালান।